কৃষ্ণ। রাধা কৃষ্ণ তার ভক্তকে বলা হয়, তার অনুগামীকে বলা হয় ভক্ত। তো ভক্তের আনুগত্যের সাধনা। আপনারা সকলে এখানে এসছেন, সবাই ভক্ত। ভক্ত কিনা বলুন? সকলে ভক্ত তো? সকলে ভক্ত, কিন্তু ভক্ত অভিমান রাখলে চলবে না। কেন? সেখানে বলছেন আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হলে অমানি না হব আমি। অমানি মানে সকলকে মান দিতে পারবো না, সকলকে সম্মান দিতে পারবো না। অমানি না হব আমি। সর্বক্ষণ চাইব কি? ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, ভৌতিক লাভ, পূজা প্রতিষ্ঠা, ম্যাটেরিয়াল রেকগনিশন। আমি ভক্ত, ফুল দাও, বলে মালা দাও, এরকম মনে হয়, এরকম নয়। আমরা মনে করবো কি আমি, চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছে আমরা গোপী বন্ধুর পদকমলর দাস ও দাসানু দাস। আমরা গোপীর দাসের 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 দাস, দাসের 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 দাস। ভগবান যুধিষ্ঠির মহারাজের রাজ্যাভিষেক হচ্ছে, কি সেবা নিয়েছিলেন? ভগবান কৃষ্ণ কার কি সেবা নিয়েছিলেন? সকলের ভগবান হয়েও তিনি বলেন ভগবান বলেছেন যারা বড়াই করে, অহংকার করে, তাদের কখনো আর সেই অধিকার জন্মায় না। ভগবান নিজে ভগবান, তিনি পদধৌত, সকলের পদধৌত করবেন, পদ্ম অর্ঘ্য দিয়ে করবেন। আর ঠিক তেমনি করে সুদামা গেলেন দ্বারকাতে। সুদামাকে কোন সিংহাসনে বসিয়েছিলেন? হ্যাঁ, সোনার সিংহাসনে। পরনে কি ছিল? ছেঁড়া কাপড়, ময়লা কাপড়। আমরা হলে কি করবো? ভগবান বন্ধু নিয়ে নিলেন আগে, নিয়ে কি করলেন? বাদ হয়ে যাবেন না। ভগবান, ভগবানের আচরণ আমাদের শিখতে হবে। বলছেন কি আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হলে অমানি না হব আমি। ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন অমানি না মানবীন। অমানি হতে হবে মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা পেছনে ছুটলে হবে না। মানবেরা সকলকে সম্মান দিতে হবে, তবেই হবে কীর্তনীয় সদাহরি ফল। নাহলে লোক দেখানো, যদি আমরা দেখাই হরিনাম করছি, ভগবান তার সেবা নেয় না। কোন অহংকারীর সেবা ভগবান নেয় না, বিশ্বাস করেন তো? দুর্যোধন অনেক অহংকার করলেন, শান্তিদূত হয়ে ভগবান আসছেন হস্তিনাপুরে, আর অনেক কিছু উপঢৌকন নিলেন, ভালো করে খাইয়ে ভগবানকে তার বসে নিয়ে আসবেন, পারলেন? ভগবান তার আয়োজন মুখটা ঘুরেও দেখালেন না। কি ছিলেন? ভক্তের অন্ন বহু কারি কারি খায়, ভক্তের অন্ন বহু উলুটি না যায়। সুদামা নিয়ে গেল খুদ,
ভাঙা ভাঙা চাল, বিশাল রাজপ্রাসাদ সোনা দিয়ে বাঁধানো। সে দ্বারকা রাজপ্রাসাদ দেখে ওই চাল দিতে আর ইচ্ছা করছে না, লুকিয়ে রাখলেন। আর কি করলেন ভগবান? কি করলেন? ভগবান একদম খাবলে খাবলে নিলেন জোর করে। হ্যাঁ, তারপরে ভগবান ঐশ্বর্যের ভিখারি নয়, প্রেমের ভিখারি। সে প্রেম আছে কোথায়? প্রেম আছে হরি নামেতে। কিভাবে পাওয়া যাবে? হরিনাম যদি অপরাধ শূন্য হয়ে করা যায়, তাহলে সেই প্রেম প্রকাশ পায়। প্রেম হলে কি হবে? বলছেন যে ভগবান, যখন ভগবানের নাম আমরা অপরাধ শূন্য হয়ে নিতে পারি, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, সাধনা একদম আনন্দের সহিত উৎসাহের সহিত সাধনা মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ তখন চলবে। বললে কি হবে? হচ্ছে কৃষ্ণ প্রেমদলম প্রেমামৃতাস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত মানে কৃষ্ণ পাওয়া যাবে, আবার কৃষ্ণের সেবা পায়। কৃষ্ণ পাবলাম মানে কৃষ্ণের সেবাটাও পেতে হবে, তাহলে কৃষ্ণ পাওয়া হলো না। কারণ আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণ নিত্য দাস তা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। এটাই হচ্ছে আমাদের গলায় মালা, মানে গলায় মায়া ধরে, মায়া বেঁধে নিয়েছেন কেন? ভগবানকে ভুলে গেছি। মানে ভগবানকে মনে তো আছে, ভগবান কৃষ্ণ সিংহাসনে বসে আছে, দেখলে প্রণাম করি। আমি যে ভগবানের দাস, নিত্য দাস, এটা ভুলে গেলাম। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধল। আমাদেরকে সর্বক্ষণ ভগবানের দাস এই বিচারটা করেই চলতে হবে। আর আমরা সকলে চিন্তা করব কি আমাদের মধ্যে দৈন্যতা স্বাভাবিকভাবে ফুটে উঠবে। কেন? যখন ভগবান আমাদের কৃপা করবেন, তখন বোধ হবে সমস্ত জগৎটাই ভগবানের। আমি যা কিছু, আমার যা কিছু সব ভগবানের, আমার কিছু নেই। তখন অহংকার থাকবে, সমস্ত কিছু ফিকে পড়ে যাবে, আমার কিছু নেই। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমরা ভগবানের রাজ্যে আছি, ভগবানের দেয়া অক্সিজেন গ্রহণ করছি, ভগবানের বানানো গাছপালা সেই আমাদের ছাড়া যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে না, নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছে, এটা কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, যাচ্ছে কোথায়? গাছেরা নিয়ে নিচ্ছে। এগুলো সব ভগবানের সৃষ্টি। ভগবান আমাদেরকে এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখছে। সর্বক্ষণ ভগবানই আমাদেরকে দেখভাল করাচ্ছে, সব সময় ভগবান আমাদেরকে দেখছে। এই বিচারটা নিয়ে চলতে হবে। আমরা ভক্ত, এই বিচারটা নিলে কি হয়? তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষা যেটা বললেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কে ছিলেন? তিনি ছিলেন কস্তুরী মঞ্জরী। তিনি অষ্টম মঞ্জরীর এক মঞ্জরী। তিনি লিখলেন চৈতন্য চরিতামৃত, গোবিন্দ লীলামৃত লিখলেন, কিন্তু পরিচয় কি দিলেন? বলছেন যে পরিচয় দিয়ে বললেন, পুলিশে গীত হইতে মুই করল। পুলিশ মানে আপনাদের বিষ্ঠা, পুলিশ মানে বিষ্ঠা। বিষ্ঠার কৃমিকির থেকে আমি অত্যন্ত কনিষ্ঠ, মানে নিচু। আর জগায় মদায় হইতে মুই তো প্রাকৃষ্ট। জগায় মদায় এমন কোন পাপ করেন
আছে করেন সব, তার থেকে আমি বেশি পাপি বলতে পারবেন এখন? মুখে বলা যাবে বলবো, কিন্তু কাজে কর্ম বলতে না আমি তো সবচেয়ে বড়, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে অমানে না হব আমি। যখন লাভ পূজা প্রতিষ্ঠা চাইছেন মানে কি আপনি আমাদের প্রতিষ্ঠা এসে গেছে, লাভের আশা এসে গেছে, কি হবে? পরের লাইনে আমাদের বলছে প্রতিষ্ঠা আসি হৃদয় দোষিবে। হৃদয় মানে ভেতরটা দোষযুক্ত হয়ে যাবে, কিরাম আমি বড়। কিন্তু আমাদের বৈষ্ণব ধর্ম হচ্ছে আমি সকলের ছোট। ত্রিনাদ বিষ্ণু মানে সকলের ছোট। একটা গাছ, একটা জিনিস প্রচন্ড ঝড় আসে, ঝড়ে কারা ভেঙে পড়ে, বড় বড় উঁচু উঁচু গাছ ভেঙে পড়ে, ঘাস কি ভেঙে পড়ে নাকি? একই রকম। তেমনি আমরা যদি ভগবানের কাছে দৈন্যতা স্বীকার করি, আমরা ভগবানের নিত্য দাস যদি মনে মনে ভেবে নিই, মনে প্রতিষ্ঠা করে নিই, তাহলে ভগবানের কৃপাটা পাওয়া যাবে। এটাই ভগবান দেখেন আমরা কতটা, আমি কতটা বুঝতে পেরেছি, উপলব্ধি কতটা হয়েছে। আমি যদি সকলকে ঠকানোর মতলব করি, তাহলে কখনো আমাদেরকে আমরা কখনো ভগবানকে কৃপা পাবো না। জন্য আমাদের ভালো করে বুঝতে হবে জিনিসটা কি, কেন শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার পরিচয় দিতে গিয়ে তা বললেন, পরিচয়ের কীট হইতে মুহিত লঘিষ্ঠ, জগায় বদায় হইতে মুহিত কপিষ্ঠ। এই ভাব, এই দৈনতা ভাব আমাদের আনতে হবে। কখন আসবে? একটা গাছে অনেক আম ধরেছে, আম গাছটা খাড়া থাকবে না ঝুঁকে যাবে? বলো ঝুঁকে যাবে না খাড়া থাকবে? হ্যাঁ, তেমনি করে ধর্মের উপলব্ধি হলেই আমাদের ঘাড় ঝুঁকে যায়। কেন? আমরা সব দাস, ভগবান সকলের প্রভু, যা কিছু হচ্ছে ভগবানের জন্য হচ্ছে, আমার কোন কৃতিত্ব নেই। এই জন্য আমাদেরকে ভালো করে এই জিনিসটা ভালো করে বুঝতে পারলি হরিনাম শুদ্ধ হতে পারে। আর তা নাহলে লোককে দেখাবো হরিনাম করছি, এটাকে লক্ষ্য করে সেটা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি একটা কীর্তন রচনা করলেন। কীর্তনটা কি বলতে, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। মনটাকে দুষ্ট বললেন কেন? ভেতরে ভেতরে অনেক সব লাভ পূজা প্রতিষ্ঠান আশা আছে। আমরা বলি না আমি বৈষ্ণব এসছি, বৈষ্ণব ভোজন দক্ষিণা দাও। ভোজন দক্ষিণা দিলে কি হয়? বলছে কর্মকাণ্ড হয়ে যায়। বৈষ্ণবের দক্ষিণা প্রয়োজন না, ভগবানের কৃপা প্রয়োজন। কোনটা? ভগবানের কৃপার প্রয়োজন। দক্ষিণা আপনাকে দেখবে না, দক্ষিণা পরবর্তী গেলে ব্যাংক খেয়ে নেবে। আমাদের মঠে একজন সবাই জানেন ভক্তি বিজয় ভারতী মহারাজ ছিলেন। তিনি পূর্বে স্কুলের শিক্ষক ছিলেন, আর উনি বেশ ভালো মোটা টাকা একটা পেনশন পেতেন। সেই পেনশন সব ব্যাংকে জমা হতো, আর প্রতি বছর কিছু না কিছু ওইখান থেকে খরচা করতেন। উনার গুরুদেবের আবির্ভাবে পুত্র একাদশী তার পরের দিন তার উৎসব দিতেন, খরচ করতেন। বাকি পয়সা সব ব্যাংকেই রাখতেন। তা ব্যাংকে প্রায়, আমি শুনেছি, আমি জানি না ওটা কত এক্সাক্ট কতটা ছিল জানি না, তবে 8-9 লাখ টাকার মতো তখন ছিল আমরা ব্যাংকে। আমাদের প্রদ্যুম্ন বাবুকে তিনি বলেছিলেন যে প্রভু আমার ব্যাংকে টাকাগুলো আছে, আমি ঠিক মরবার আগে সব দিয়ে যাব।
প্রদ্যুন্নবাবু মনে আবার রসি রসি বলেন, হ্যাঁ ভারত সব দিয়ে গেছে, তো দুর্দশ বয়স সব নয়, তালবস্যের বয়স হবে। অর্থ বোঝেন? তালবস্যের মানে সব মানে মরদেহটা দিয়ে গেছেন, তাহলে বাকিটা কি হলো? ব্যাংকে চলে গেল। এই জন্য আমাদেরকে আমাদের প্রয়োজন হচ্ছে ভগবানের কৃপার প্রয়োজন। আর ভগবানের কৃপাটা পাওয়া যাবে কিসে? সেবা করলে পাওয়া যাবে, সেবা নিলে পাওয়া যাবে। এটা ভালো করে বুঝতে হবে। সবাই সেবক আসছে এখানে, ঠাকুর বাড়ি আসছি, এটা করে না ওটা করে সেটা করে না, মঠে যাচ্ছে এটা করে না হচ্ছে না। আরে সেবা করো না, যেটা হয় না সেটা করো। সাগর মহারাজ দেখুন না, এখানে একা মঠটাকে আগে আছে, কত বছর জানি না, প্রায় ২৫-৩০ বছর আগে আছে নাকি 73 থেকে আছে, তার মানে 27 বছর, 73 হ্যাঁ 27 আর 25 52 বছর ধরে আটকে আছে। এই মঠ দেখভাল করছেন, কিন্তু তার জমি জায়গা তার নিজের নামে নেই। এখন হয়েছে জানি না, নিজের নামে যাই হোক, কিন্তু উনি দেখেন না জমি তো ভগবানের, আর ভগবানের মন্দির এখানে আছে, সেবা করছে। সরকার কারচুপি করলে সেটা করতে পারে, সামনে আসে কারচুপি করে, নিঃস্বার্থ সেবা করে যাচ্ছে। আবার এখানে যেন আছেন মঠের যে অধ্যক্ষ বসে আছেন, সেবক আছে। এই ভাব যখন যার আমাদের মধ্যে আসবে, এই ভাবেতেই ভগবানকে পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে ভালো করে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বৈষ্ণবকে এই কীর্তনটা লিখে জানিয়ে দিলেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, তুমি কিসের জন্য বলছো তুমি বৈষ্ণব? যে প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈত, মানে সব কপটতা। তুমি যে একটা নির্জন ঘরে বসে বসে হরিনাম করছো, এটা সবটাই তোমার কপটতা হলো মাত্র। বসে বসে হরিনাম করলে হবে না বাবা, সেবা হরিনাম করি কেন? আমার গুরুদেব বলতেন রায়, কিরকম বলতেন ভালো করে শুনি। আমরা হরি কথা বলি সবাতে, পাণ্ডিত্য দেখানোর জন্য নয়। আমরা হরি কথা বলি শ্রোতাকে হরিনাম উৎসাহ দেওয়ার জন্য। কতগুলো শ্লোক বললাম, অর্থ বুঝলাম না, লাভ হবে কিছু? যেটা বলতেন যে আমরা হরি কথা বলি পাণ্ডিত্য দেখানোর জন্য নয়, শ্রোতাকে হরিনাম উৎসাহ দেওয়া। শ্রোতা আমরা সবাই হরিনাম উৎসাহ পেয়ে হরিনাম করলাম। হরিনাম করি কেন? বলছে ভগবানের সেবা পাওয়ার জন্য। কেন? এটাই আমাদের আসল পরিচয়। আমরা সব ভগবানের চিরকালের জন্য সেবক, নিত্য সেবক। সেটা কি চৈতন্য চরিতামৃতে যখন আমাদের সনাতন গোস্বামীপাদ জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, প্রভু বলুন কে আমি, কেন মরি, যারে তাপত্রয়, কেন ত্রিতাপ দগ্ধ করছে? ত্রিতাপ মানে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক তাপ মানে দেহ মন থেকে যে দুঃখ হয় আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক মানে অন্য জীব হতে যে দুঃখ হয় তাকে বলে আদি ভৌতিক তাপ। আর আদি দৈবিক মানে হচ্ছে যেটা দৈব দুর্ঘটনা হয়, যেমন হচ্ছে কিছুদিন আগে করোনা ভাইরাস হলো, তারপরে ভূমিকম্প হয়ে গেল, বন্যা হলো, খরা হলো, এগুলো সব দৈব দুর্ঘটনার ফলে হয়। এই চিতাপ জ্বলা কেন দগ্ধ করছে?
বলতে কে আমি, আমি কে? তার বাবা কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি ঐচ্ছিত হয়। জানি না কিভাবে আমার ভালো হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝতে না জানি। সাধ্য কি, সাধন কি, কি করলে ভালো হবে কিচ্ছু জানি না। জিজ্ঞাসা কি করে করবো? কৃপা করি সব তত্ত্ব কহত। এই ভাব, এইভাবে ভাবিত হয়ে সনাতন গোস্বামী, প্রশ্নটা সনাতন, নামটাও সনাতন, যাকে প্রশ্ন করছেন তিনিও সনাতন, সবই সনাতনের। কেন সনাতন মানে তিনি ভগবানই সনাতন। তো চৈতন্য মহাপ্রভু ভগবান ছিলেন, তো সনাতনকে প্রশ্ন করছেন। তার নাম কি? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী শ্রী সনাতন। আর প্রশ্ন যে করছে সকলের জন্য একই প্রশ্ন, সকল জীবের জন্য প্রশ্ন, প্রশ্নটা সনাতন। তা মহাপ্রভু কি বললেন এই সময়? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, নিত্য দাস। এই যে চৈত্র মাস আসছে, দেখবেন যে সব চৈত্রের সন্ন্যাসী গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি আমাদের গ্রামে দেখতাম, আমাদের কানপুর গ্রামে ওই কালীতলা, সিদ্ধেশ্বর তলা, শিবতলা সব সন্ন্যাসী ঘুরে 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 করতো। এরা গৃহস্থ লোক কাপড় পরে নিয়েছে, আর নিয়ে ওই মন্দিরে মন্দিরে নাচছে, ওদের শিব বাবার চরণে সেবা লাগে, ঢাকঢোল বাজছে, টাং 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 ঢাক বাজছে, বের করে না। হ্যাঁ, তো যাও এই ধরনের সব চৈত্রের এক মাস পরে আবার তো ভুলে যাবে। সেই একই জিনিস আছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কালো বস্ত্র পরে, এখানে সাদা বস্ত্র পরে, ওখানে কালো বস্ত্র পরে। কালো বস্ত্র পরে তারা চলে যায়, জঙ্গলে চলে যায়। এর নামটা জানো? আইয়াপ্পা। আইয়াপ্পা গ্রুপ চলে যায় ওখানে। আমি শুনেছি আইয়াপ্পা গ্রুপে যারা থাকে তাদের তো স্ত্রী বলে, তার স্ত্রী, বউ আছে। বউ আমাকে বলছে, মহারাজ এখান তো খাবে না, জঙ্গলে জঙ্গলে সব ঘুরবে, রান্না করবে, খাবে। আর এক মাস হয়ে গেলে কালো কাপড় ফেলে দিয়ে জিন্স প্যান্ট পরবে। তারপরে কি করবে? এই যে এক মাস যে আমাদের সঙ্গে সম করে নে, বেশ্যা বাড়ি যাবে। যদি খায় নে, যেমন আমরা করি না, নবরাত্র করে না, নবরাত্রের সময় দেখবেন সব একদম পুরো মন্ত্র কি করে জানি না, বলটন খেয়ে থাকে। নবরাত্র কেটে গেলে যতদিন পেঁয়াজ খায় না, রসুন খায় না, সব পেঁয়াজ শুধু আসলে রান্না করে খায়। এই ধরনের সন্ন্যাসী নয়, এই ধরনের ব্রত নয়, নিত্য দাস, প্রত্যেক দিনের দাস, প্রতিটা মুহূর্তের দাস। কখনো বলবো না আমি বৈষ্ণব। হ্যাঁ, বলছেন কি যে নির্জনে বসে, নির্জন মানে তব হরিনাম কেবল কইত। নির্জনে বসে তোমার যে হরিনামের অভিনয়, সব কপটতা, সেবা নেই। হরিনাম করলে হবে, সেবায় মনটা লাগাতে হবে, হরিনাম দুটোই করতে হবে। শুধু সেবা করব আর হরিনাম করব না, সেটা হয় না। আবার হরিনাম করব, সেবা করবো, সেটা হয় না। গাছ লাগিয়েছি, ফল হবে না, হয় না। গাছ লাগালে ফল হবে, কিন্তু ফল না দেয় গাছটা কেউ রাখবে না, কেটে দেবে। রাখবে না, কেটে দেবেন। ভগবানের নাম করে যদি সেবা ভাব না থাকে, তাহলে সেই নামের ফল বিফল হয়ে যায়। এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে লিখেছেন, দস্য মন তুমি কিশোর বৈষ্ণব প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত। জড়ের প্রতিষ্ঠা, এই ভৌতিক প্রতিষ্ঠা, আমাকে
আচার্য করে দাও, গুরু করে দাও, আমাকে মঠে মঠরক্ষক করে দাও, সমস্ত পয়সা আমাকে থাকুক। এই সব বিচার কিচ্ছু নিতে পারবো না। আমি কিছুদিন আগে একটা গান শুনছিলাম, একটা মেয়ে গান গাইছে, ও পাপি মন করলে ভজন, ও পাপি মন মানে দুষ্ট মন, ওরা বলছে ও পাপি মন করলে ভজন, মানে ভজন করো, সেবা করো, ফাজদাতু সেবায়াম, আর যদি সেবা না করো পিড়ে সে পঙ্খী তো উড় যায়গা, উড় যায়গা, মানে পিজড়া মানে শরীরের ভেতর থেকে যে পঙ্খী মানে আত্মা যখন উড়ে চলে যাবে তখন আর কিছু থাকবে না, এই শরীর তখন অচল হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অনেক অন্যায় করে যে মরে যাওয়ার পর স্ট্যাবিং করে, মানে শরীরে কোপায়, বলতে পারবে খান কোপায় বলতে পারবে? শরীরটা কিন্তু নেই, শরীরের মধ্যে যে পাখি ছিল পাখিটাও চলে গেছে, শরীর অচল হয়ে গেছে। তো যাই হোক, যাই হোক, আমি যাচ্ছি। তো এখানে প্রভুপাদ বললেন কি, প্রভুপাদ বললেন যে একদিকে বলছেন কি আমাদেরকে ভালো করে শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা? যে আমরা সবাই ভগবানের দাস, দাসত্ব ছাড়লে হবে না। সেজন্য তাকেই বৈষ্ণব বললেন। কে বৈষ্ণব বললেন? কে বৈষ্ণব বলছেন? যে কনক কামিনী, কনক মানে পয়সা করি, টাকা পয়সা জমি জায়গা, কামিনী মানে মহিলা, মানে দৈহিক সুখ ভোগের স্পৃহাকে বলে কামিনী, দৈহিক সুখ ভোগের স্পৃহা। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, প্রতিষ্ঠা, আমি সকলের বড়, এই যে ভাব প্রতিষ্ঠা। ছাড়িয়েছে যারে, যাই হোক ছেড়ে দিয়েছে। কার ছেড়ে যায়? যার হৃদয়টা পরিষ্কার। হৃদয় পরিষ্কার কিসে হয়? কোন ওষুধ আছে নাকি? কিসে হয়? হরিনাম করলে হয়। মানে যিনি ওইসব ছেড়ে, মানে সব ছেড়ে হরিনাম করতে করতে যার এইগুলো সব চলে গেছে, কনক কামিনী প্রতিষ্ঠা বাহিনী ছাড়িয়েছে যারে, সেই তো বৈষ্ণব, সেই বৈষ্ণব। আমি বৈষ্ণব বললে হবে না, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসি হৃদয় দোষিবে হইব নিরয় দান। আমার দেখবেন যারা বিয়া আছে, খুব প্রতিষ্ঠা চাই আমরা, আমি চাই। কি বলে? নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হবে অভিমান ভার, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজা। অর্থ বুঝাতেন? নিজে শ্রেষ্ঠ জানা, আমি সকলের বড়, আমার উচ্ছিষ্ট পেলে সকলের মঙ্গল হবে, তাই আমি উচ্ছিষ্ট দান করছি, আমার উচ্ছিষ্ট না। আমার বেশ মনে আছে 1990 সালে গুরুদেবের কোন একটা উৎসব হয়েছে চৈতন্য গৌড়ীয় মঠে, গুরুদেবের আবির্ভাব হবে। আর আমি কি করেছি, গুরুদেবের প্রসাদ পাওয়ার পরে সব ভক্তরা এসেছে, গুরুদেবের থালা থেকে প্রসাদ গুলো অন্য থালা ঢেলে নিয়ে গুরুদেবের ঘরে দিই, সবাইকে দিয়েছেন করে গুরুদেব প্রসাদ দিচ্ছে। গুরুদেব আমি জানি ভালো করছেন। গুরুদেব কি দিচ্ছ তুমি? আমি আমরা সকল পাচ্ছি। সর্বনাশ,
বেগম বললেন কেন কেন সর্বনাশ, আরে দিতে নাই, যদি অশ্রদ্ধা সহকারে কেউ কেউ যে নেয় নিয়ে পায় তাহলে সেও নরকে যাবে, তার সঙ্গে সঙ্গে আমাকেও নরকে নিয়ে যাবে। দিতে নাই কি করতে হয়, বলো তোমার এটা একটা ঘরের কোণে রেখে দেবে, যার দরকার হবে সেখান থেকে নিয়ে খাবে। অনেক আছে না প্রসাদ দিতে চায় না, কিন্তু দিলে আবার না করতে পারে না, সর্বনাশ, নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্ট নিদানে হবে অভিমান ভাব, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজা তাই শিষ্য থাকতে হবে। আমিও ভাবি আপনাদের সব শিষ্য, গুরুদেব কখন আমাদের প্রভুপাদ কখনো বলেননি আমি সকলকে আমার সব শিষ্য, তিনি বলছেন আমি কাউকে শিষ্য করি নাই, সকলকে গুরু করিয়াছি, না বৈষ্ণব সিদ্ধান্ত। এই জন্য প্রভুপাদ কাউকে চরণচ্যুত দিতেন না, আমরা তো হামড়ে পড়ে পড়ে, আমাকে নড়ে পড়াবে না, আমার তো পাপি লোক, আমরা পাপ, আমরা জীবনে পাপ ভরে যাবে, এই জন্য দূর থেকে প্রণাম করতে হবে। তো যাই হোক শুনুন, যাই হোক আমাদের যেতে হবে, আমার প্রোগ্রাম আছে নয়া চক, বালি চকে প্রোগ্রাম আছে, বালি চকে প্রোগ্রাম আছে, আমাদের কিছু আবার কথাও আছে, আশা করি যেটা বুঝতে চাইছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমার বলতে চাইছে এটাই যে আমরা সবাই ভগবানের নিত্য দাস, সকলকে সম্মান দেব, কারোর সঙ্গে ঝগড়া করব না, কাউকে ছোট করব না, আর ভগবানের উপাসনা করব হরিনাম করে, হরিনাম করে উপাসনা মানে ভগবানের সেবা করব, ভগবানের সুখের জন্য হরিনাম করব, ভগবানের সুখের জন্য ভক্ত সেবা করব, যেটা আমাদের সাগর মহারাজ করছেন। সন্ন্যাসী হয়ে দেখুন, কারো আমাকে তো আমি তো বলতে পয়সা দিল না, পয়সা বলে দিইনি, তবে হ্যাঁ যা কিছু করে দেন আপনারা আমাকে দেন, সব দিয়ে দিই সাগর মহারাজ। আমি সেবা করি না, এখানে বৎসরে একবার আসবো, আর যদি পয়সা নিয়ে পালিয়ে যায় তাহলে যাবো কোথায়, এখানে ভগবানের মন্দির আছে তো আপনারা জপ করুন আসছি, আমিও ভগবান বলে যাচ্ছি, উনি হয়তো বলেছেন সকলকে, এখানে অনেক সব কাজ হয়েছে, ওটা দেনা হয়ে গেছে, তো দেনা শোধার জন্য কোনো আমি বলছিলাম ধার করে দক্ষিণা দেবে সকল মানুষকে, আপনার যেরকম সামর্থ্য দেবেন, 5 টাকা 5 টাকা দেবেন, 10 টাকা 10 টাকা দেবেন, দিয়ে যে ওনার দেনাটা মিটিয়ে, যদিও কথা আছে বৈষ্ণবের কাছে দেনা করলে আবার বৈষ্ণবের কাছে আসে না, যার কাছে দেনা করবেন তাকে ফিরে আসবে। যেমন আমরা যদি কোনো একটা বাড়িতে গিয়ে ভিক্ষা করলাম, সেই ভিক্ষার পয়সা আমি মন্দিরের বিগ্রহের সেবায় না লাগিয়ে, গুরু বৈষ্ণবের সেবা না লাগিয়ে আমার সেবা লাগাবার চেষ্টা করলাম, তাহলে বলছে তার কাছে ঋণী হয়ে যেত। ঋণ শোধ করার জন্য গুরুদেব বলতেন তাদের বাড়িতে কুকুর বিড়ালে জন্ম লাভ করতে, কুকুর বিড়াল হয়ে জন্ম লাভ করে দেনা শোধ করতে হয়, তাহলে সেটা সমাজের কাছে যদি কুকুর বিড়াল হয় তাহলে ভালো তো, বৈষ্ণবের কুকুর বিড়াল হয়। কিন্তু আমরা বৈষ্ণবকে সুখ দেওয়ার জন্য এখানে এসেছি, সুখ দেওয়ার জন্য এসেছি। বৈষ্ণব সাগরময় বৈষ্ণব, তাকে সুখ দিতে হলে দেনাটা মিটিয়ে নেন, দেনাটা মিটিয়ে কেমন যাবে, আপনাদের সাহায্য প্রয়োজন। যাই হোক, ওনার শরীর অসুস্থ, আমি বেশিক্ষণ সময় নেবো না, আমাদেরকে 3টের সময় বালি চকে প্রোগ্রাম আছে, ঠিক 2টোর সময় বেরিয়ে যেতে হবে, এখন 1:20 বাজে, তো এই জন্য আমি এখানে আমার কথার বিশ্রাম দিলাম, বৈষ্ণব তত্ত্বগুলো বলে, বৈষ্ণবের আচরণগুলো বলে। আর এখানে দেখুন একটা চিত্রপট বানানো হয়েছে, এই চিত্রপটটা
একদম প্রভুপাদের সিদ্ধান্তে মতো বানানো হয়েছে। প্রভুপাদের সিদ্ধান্তে অদ্বৈতাচার্যের মুখে দাড়ি থাকবে না। প্রভুপাদের সিদ্ধান্ত মতে অদ্বৈতাচার্যের মুখে দাড়ি থাকবে না। কিন্তু বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব কখনো বুড়ো হয় না, দাড়ি থাকে না। যতক্ষণ না দেখবেন অদ্বৈতাচার্য আসে ছবিতে, সবার দাড়ি আসে বুড়ো। যাই হোক, সেই প্রভুপাদের সিদ্ধান্ত অনুযায়ী এই ছবিটা করা হয়েছে। উপরে আছে পঞ্চতত্ত্ব, বানিয়ে নেননি, লোক দিয়ে বানিয়েছে। 35খানা ছবি, প্রত্যেক ছবি এক একটা ছবি 10,000 টাকা, 5,000 টাকা ছবি আঁকতে হয়েছে। কত মানে 35 আর 5-এ 10 ধরুন দাম হয় প্রায় 3 লাখ টাকা মতো ছবি লেগেছে ছবি করাতে। আর ছাপতে লেগেছে, তাহলে আপনি জানেন না কত। উনি বলছে দাম পড়েছে 50 টাকা। তাহলে উনি তো দয়া করছেন না, দয়া করছেন বলুন। আর এটা নিয়ে বাড়িতে রাখবেন। পঞ্চদত্ত, ষড় গোস্বামী আর গুরুবর্গ, দেখুন সমস্ত আচার্যদের নিচে আছে, সমস্ত আচার্যের ছবি, সমস্ত মঠের যারা আচার্য পদ অলঙ্কৃত করেছিলেন সকলের ছবি এখানে আছে। তাই আপনারা এই ছবিটা সংগ্রহ করুন মহারাজের কাছ থেকে। মহারাজ বলছে 50 টাকা দিলেই হবে। হ্যাঁ, আর ভালো করে ফ্রেম দিয়ে বাঁধিয়ে বাড়িতে একটা করে ধূপ দেবেন, একটা দীপ দেবেন, প্রতিদিন দেখাবেন। তাহলে সকলের কৃপা এক জায়গায় পড়ে যাবে। সকলের কৃপা একসঙ্গে আসবে আপনাদের কাছে। ভালো না খারাপ? বৈষ্ণবের কৃপাতে ভক্তি হয় কিনা বলুন।